হ্যালো গাইজ, জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমি মাসুদ বাপ্পি আবারও আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা আমাদের কোর্স আউটলাইন দেখেছিলাম। সো আজকে আমরা ওই কোর্স আউটলাইনের কিছু পার্ট দেখব, লাইক জাভা কি, জাভা কোথায় ইউজ হয় এবং কেন আমরা জাভা ব্যবহার করব, এবং জাভার টেকনোলজি এবং ফিচারগুলো সম্পর্কে আলোচনা করব। সো প্রথমেই আসি, জাভা কি। সো জাভা হচ্ছে হাই লেভেল, রোবাস্ট, সিকিউরড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ প্ল্যাটফর্ম। সো হাই লেভেল, রোবাস্ট, সিকিউরড অবজেক্ট ওরিয়েন্টেড এগুলো হচ্ছে জাভার ফিচার। আমরা যখন জাভার ফিচারে নিয়ে আলোচনা করব তখন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এখন জেনে রাখেন জাস্ট জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্ল্যাটফর্ম কেন বলা হচ্ছে? আসলে প্ল্যাটফর্ম বলতে আমরা কি বুঝি? প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা সফটওয়্যার অথবা হার্ডওয়্যার এনভায়রনমেন্ট যেখানে একটা প্রোগ্রাম চলবে। যেহেতু জাভার নিজস্ব একটা এরকম রান টাইম এনভায়রনমেন্ট আছে, সুতরাং একে একটা প্ল্যাটফর্মও বলতেছে এখানে। সো রান টাইম এনভায়রনমেন্ট বেসিক্যালি কি? রান টাইম এনভায়রনমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যখন একটা সফটওয়্যার প্রোগ্রাম এক্সিকিউটেড হয় তখন এটা রান টাইম স্টেটমেন্টে চলে যায়। এই অবস্থায় প্রোগ্রাম কম্পিউটারের প্রসেসরের কাছে কিছু নির্দেশাবলী পাঠায় এবং কম্পিউটারের মেমোরি এবং অন্যান্য সিস্টেম রিসোর্স অ্যাক্সেস করে। সো যখন ডেভেলপাররা প্রোগ্রাম লেখে তখন তাদের এটা টেস্ট করার প্রয়োজন পড়ে যাতে রান টাইমে কোনো এরর থাকলে সেগুলো ফিক্স করতে পারে। সো এটাকে আসলে রান টাইম বলে। আর এরকম জাভার নিজস্ব রান টাইম আছে যেটাকে JRE বলতেছি। সো এটাকে একটা প্ল্যাটফর্মও বলা চলে। সো JRE সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেলস জানবো। সো এখন আপাতত আপনারা জানলেন যে প্ল্যাটফর্ম জিনিসটা কী আসলে। সো নেক্সট, জাভা কোথায় ইউজ হয় এবং জাভা দিয়ে আমরা বেসিক্যালি কী কী টাইপস অফ অ্যাপ্লিকেশন বানাইতে পারি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাভা দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেমন ক্যালকুলেটর, মিডিয়া প্লেয়ার, অ্যান্টিভাইরাস, পয়েন্ট অফ সেল, পজ কি আসলে, যেমন আমরা মিনা বাজার বলেন, এগোরা বলেন, এগুলাতে আমরা বিভিন্ন সফটওয়্যার দেখেন যে কাস্টমার একটা বারকোড রিড করে কত বিল হলো ওটার রিসিট বের করে কাস্টমারকে দিয়ে দেয়। সো এটাকে আসলে পয়েন্ট অফ সেল বলে। দেন ওয়েব অ্যাপ্লিকেশন বলতে আপনার যে কোনো সাইট যেমন www.google.com, www.facebook.com এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আমরা বানাইতে পারি। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সাচ এস ব্যাংকিং অ্যাপ্লিকেশন। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আসলে কি? এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন আসলে ডিস্ট্রিবিউটেড ইন নেচার। যেমন একটা একটা সফটওয়্যার মাল্টিপল পিসিতে রান হবে উইদিন এ নেটওয়ার্ক। ওকে, এন্টারপ্রাইজ সফটওয়্যার সম্পর্কে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। বাট এখন জেনে রাখেন যে কোন কোন টাইপসের অ্যাপ্লিকেশন আসলে জাভা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। যেমন মোবাইল অ্যাপ্লিকেশন, আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন আমরা জাভা দিয়ে তৈরি করতে পারি। এমবেডেড সিস্টেম লাইক এটিএমস কার্ড, প্রিন্টার্স, ভিডিও গেমস কনসোল, ইটিসি। এখন এমবেডেড সিস্টেম লাইক আপনারা বিভিন্ন লিফটের ভিতরে দেখেন যে কোড প্রোগ্রাম করা থাকে, এই জিনিসগুলোকে আসলে এমবেডেড সিস্টেম বলা হয়। স্মার্ট কার্ড কি? এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স। দেখবেন যে আপনাদের যখন আপনারা ড্রাইভিং লাইসেন্স যদি কারো থেকে থাকে, যে ড্রাইভিং লাইসেন্সের পিছে একটা ছোট চিপ বসানো থাকে, ওখানে আসলে ছোট আর কি প্রোগ্রাম করা থাকে। এই জিনিসগুলো আপনারা জাভা দিয়ে তৈরি করতে পারবেন। রোবোটিক্সে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন গেমস তৈরি করতে পারবেন। আরও অনেক কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন আপনারা আসলে জাভা দিয়ে তৈরি করতে পারবেন। অ্যাকচুয়ালি সানের তথ্য অনুসারে 3 বিলিয়ন ডিভাইসে জাভা চলে। ওকে, সো বুঝতেই পারছেন যে জাভা কতটা হিউজ, আর জাভা দিয়ে আপনি কী না করতে পারবেন।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে টাইপস অফ অ্যাপ্লিকেশন যেটা বলি আমরা, 3 ধরনের অ্যাপ্লিকেশন আমরা জাভা দিয়ে তৈরি করতে পারি যদি আমরা ক্যাটাগরাইজ করে থাকি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে J2SE, জাভা টু স্ট্যান্ডার্ড এডিশন। সো এই জাভা টু স্ট্যান্ডার্ড এডিশন দিয়ে আপনি বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো যেমন ক্যালকুলেটর, নোটপ্যাড, হ্যাঁ, এগুলো জাভার সুইং ইউজ করে আপনারা তৈরি করতে পারবেন। আর J2EE, জাভা টু এন্টারপ্রাইজ এডিশন, যেটা দিয়ে আপনারা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, এইসব এই সফটওয়্যারগুলো আপনারা তৈরি করতে পারবেন। জাভা টু মাইক্রো এডিশন আমরা একটা ফিগার দেখি যে আসলে J2SE দিয়ে এই যে এখানে ডেস্কটপ সলিউশনগুলো আপনারা করতে পারবেন, যেমন স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছি ওই যে একটা সফটওয়্যার শুধুমাত্র একটা পিসিতেই চলবে। তেমনিভাবে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও বললাম, অ্যাপলেটস, এগুলো আপনারা সবই J2SE এই টাইপস অফ অ্যাপ্লিকেশনগুলা J2SE দিয়ে তৈরি করতে পারবেন। আর J2EE দিয়ে এন্টারপ্রাইজ, যেমন মাল্টি টায়ার অ্যাপ্লিকেশন, ই কমার্স অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিসেস, সাপোর্টস, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা J2EE দিয়ে তৈরি করতে পারবেন। J2ME মাইক্রো এডিশন দিয়ে আপনারা সেল ফোনস, পিডিএ, টিভি সেট, টপ বক্সেস, কার নেভিগেশন সিস্টেম। সো এইগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার একটা পার্সোনাল ব্লগ আছে, ব্লগের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, আপনারা আরও বিস্তারিত পড়ে নিতে পারবেন। সো আমরা আসি আসলে জাভার হিস্ট্রিটা, জাভা আসলে কিভাবে আসলো। সো জাভা আসলে সান মাইক্রোসিস্টেমের একটা রিসার্চ প্রজেক্ট ছিল, যেখানে তাদের মেন উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ভোগ্য পণ্য লাইক টিভি, ক্যাসেট রেকর্ডার, এইসব পণ্যের এইসব ডিভাইসের ভিতরে এদের সিপিইউ ডিফারেন্ট, এবং এদের এইসব ডিভাইসের ভিতরে এমন একটা সিস্টেম, এমন একটা সফটওয়্যার বানানো যে সবগুলোতেই একটা সফটওয়্যার চলবে। সো এই সমস্যা ওভারকাম করার জন্যই আসলে জাভাটা আসে। হ্যাঁ, এদের একটা সদস্য ছিল যার প্রধান ছিল জেমস গসলিং, ওদেরকে গ্রিন টিম বলা হতো। এবং ইন্দোনেশিয়ার একটা আইসল্যান্ড ছিল যেখানে প্রথম কফি উৎপন্ন হয়, যার নাম ছিল জাভা কফি। সেখান থেকে আসলে এর নাম হয়েছে জাভা। আর এগুলো হচ্ছে জাভার ভার্সন। জাভার প্রথম ভার্সন ছিল 1995-এ, যেটা ছিল জাভা আলফাবেটা। তারপরে হয়েছে 1, তারপরে জেডিকে 1.1, J2SE 1.2, এভাবে এখন বর্তমানে আছে জাভা SE 8। ওকে, সো নেক্সট আসেন জাভার ফিচার। সো জাভার ফিচারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিম্পল বলতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড, সিকিউরড, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, রোবাস্ট, portable, interpreted and high performance, multi-threaded, distributed, dynamic। সো এইগুলো আরও বিস্তারিত জানার জন্য আমার ব্লগ আছে, সো ব্লগ থেকে আপনারা দেখে দিতে পারেন। সো এখানে আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব। সো এখানে বলছি সিম্পল কেন। জাভা আসলে যারা C++ সম্পর্কে একটু ধারণা আছে তাদের জন্য একটু সহজ হবে, কারণ এর সিনট্যাক্স অনেকটা C++-এর মতোই। বাট এটা সিম্পল বলা হচ্ছে এই কারণে যে এখানে C++-এর মতো পয়েন্টার্স নাই, অপারেটর ওভারলোডিং নাই, এবং যেসব অবজেক্ট আমরা ইউজ করব সেগুলো রিমুভ করারও আমাদের দরকার পড়ে না, কারণ এখানে রয়েছে যাবার অটোমেটিক গার্বেজ কালেকশন। গার্বেজ কালেকশন সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, বাট আপাতত এই ফিচারগুলোর বিস্তারিত আপনারা এখন জানার চেষ্টা করেন। সো অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কি আসলে? অবজেক্ট ওরিয়েন্টেড কথাটাই মিন করে যে সাজানো গোছানো। হ্যাঁ, সো এটা এমন একটা মেথোডোলজি যেটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টকে আরও ইজিয়ার করে তুলবে। হ্যাঁ, এবং ডাটা এবং বিহেভিয়ারের সবগুলো একটা কি সাজানো গোছানো থাকবে। সো এখানে অবজেক্ট ওরিয়েন্টেডের যে বেসিক কনসেপ্ট, আমাদের ক্লাস থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন। সো ক্লাস কি, অবজেক্ট কি, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এগুলো আমরা সবই বিস্তারিত দেখব।
সিকিউরড কেন বলছি? সিকিউর এই কারণেই যে জাভা নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট ব্যবহার করে। লাইক আপনি যদি সি প্লাস প্লাসের একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, সো ওইটা আপনার অপারেটিং সিস্টেমের রান টাইম এনভায়রনমেন্ট ব্যবহার করে। আর আপনি যদি জাভা দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেটা জাভার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট ব্যবহার করবে। সো এই কারণে জাভাকে আরও সিকিউরড বলা হয়। আর তারপরে আমরা জাভা বলে থাকি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মোস্ট অফ দ্য কেসেস ইন্টারভিউতে এই কোশ্চেনটা করা হয়, জাভা কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? জাভা এই কারণে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট যে আপনি যখন একটা প্রোগ্রাম লিখবেন, তখন ওই হোল প্রোগ্রামটা প্রথমে কম্পাইলড হয়, এবং কম্পাইলড হওয়ার পরে সেটা বাইট করে ট্রান্সলেট হয়, বাইট করে কনভার্টেড হয়। এবং এই বাইট কোডটা আপনি মাল্টিপল প্ল্যাটফর্ম বলতে যেমন ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, মাল্টিপল প্ল্যাটফর্মে রান করতে পারবেন। বাট মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য ওদের জেডিকে ডিফারেন্ট হওয়া লাগবে। সো আমরা বলতে পারি যে আপনি একবার কোড লিখবেন এবং সব জায়গায় রান করবেন। এখন বলছি রোবাস্ট কথাটাই আসলে মিন করে যে এটা স্ট্রং কোনো কিছু। কেন জাভা স্ট্রং? কারণ দুইটা অপশন, একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে এক্সেপশন, মিস হ্যান্ডেলড এক্সেপশনাল কন্ডিশন। এই জিনিসটা আসলে কি? আসলে মেমোরি ম্যানেজমেন্ট যারা সি প্লাস প্লাস করছেন তাদের জন্য, তারা দেখবেন যে আমরা যখন আমাদেরকে অবশ্যই মেমোরিটা, যেসব মেমোরি অ্যালোকেট করতাম সেগুলো ফ্রি করে দিতে হতো। বাট এখানে একটা সব ফ্রি করতে, সাপোজ মনে করেন একটা প্রোগ্রাম ভুলে গেছে যে যেসব মেমোরি ইউজ করছে, ও সামহাও ভুলে গেছে যে মেমোরিটা ফ্রি করার কথা মনে নাই। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস সি প্লাস প্লাসের ক্ষেত্রে। বাট জাভাতে এটা ডিঅ্যালোকেশন করার দরকারই পড়ে না, ডিঅ্যালোকেশন করার দরকারই পড়ে না। আর এক্সেপশন হ্যান্ডেলিংয়ে মিস হ্যান্ডেল যেটা আমরা করে থাকি, যে সাপোজ আপনি রান টাইমে একটা অ্যাপ্লিকেশন বানাইছেন এবং রান টাইমে আপনি আনএক্সপেক্টেড ইনপুট দিচ্ছেন, লাইক কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করার চেষ্টা করছেন। সো এর কারণে কী হবে, হোল প্রোগ্রামটা আপনার ক্রাস্ট হইতে পারে। সো এই জিনিসগুলো আমরা হ্যান্ডেল করতে পারি এক্সেপশন হ্যান্ডলিংয়ের মাধ্যমে। সো এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আরও বিস্তারিত দেখব। আর পোর্টেবল মানে মিন করছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু নিয়ে যাওয়া। এখন আমরা কী নিয়ে যাব? আমরা তারপর বাইট কোডটা ক্যারি করতে পারি, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে আমরা বাইট কোডটা ক্যারি করতে পারি। মাল্টি থ্রেডেড একটা হিউজ কনসেপ্ট, যেটা আমরা আপাতত জেনে রাখেন যে জাভার মাল্টিথ্রেড সাপোর্ট করে, এবং যেটা আপনাকে একই সাথে একটা প্রোগ্রামের ভিতরে মাল্টিপল কাজ করার সুবিধাটা করে দিবে। সো সেম প্রোগ্রামের ভিতরে সেম মেমোরি ইউজ করবে এবং মাল্টিপল কাজ করবে একই সাথে, এবং একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রামকে কখনোই, একটা প্রোগ্রাম যদি ফল ডাউন করে অন্য প্রোগ্রামের পরে সেটা ক্ষতিগ্রস্ত হবে না। এখন আসেন ইন্টারপ্রেটেড অ্যান্ড হাই পারফরমেন্স। ইন্টারপ্রেটেড এবং হাই পারফরমেন্স, যেহেতু জাভার প্রোগ্রামটা বাইট কোডে কনভার্ট হয় এবং এই বাইট কোডটা ট্রান্সলেট হচ্ছে ডিরেক্টলি নেটিভ মেশিনে, এবং যেখানে ইউজ হয় জাস্টিন কম্পাইলার। সো এই কারণে এটা আরও ফাস্টার। জাভা বাইট কোড অনেক ফাস্টার। আর ডিস্ট্রিবিউটেডটা আসলে আমরা বলতেছি যে এটা আসলে স্বভাবতই জাভা ডিস্ট্রিবিউটেড ইন নেচার, এবং আমরা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এখন ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন কি? ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলা একটা অ্যাপ্লিকেশন মাল্টিপল কম্পিউটারে একটা নেটওয়ার্কের মাধ্যমে রান হবে, এবং যেটা কিনা একটা সার্ভারে স্টোর থাকবে। এখন আমরা জাভার ইজেবি, আরএমআই এই টেকনোলজিগুলো ইউজ করে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সো নেক্সট আছে ডাইনামিক। অবভিয়াসলি এটা ডাইনামিক জাভা, কারণ আমরা যদি একটা প্ল্যাটফর্মের জন্য জাভার কোড লিখি, সো এটা অন্য আর একটা প্ল্যাটফর্মে রান করাইতে পারবো। সো অবভিয়াসলি এই কারণেই এটা ডাইনামিক। সো এই ছিল মূলত জাভার ফিচার। সো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি যতদূর সম্ভব সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
সো যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভার জেডিকে, জেভিএম, জেআরই সম্পর্কে ডিটেলস দেখব এবং একটা প্রোগ্রাম টেস্ট করব। ক্লাস পাথ কীভাবে সেট করব, জেডিকে কিভাবে ডাউনলোড করব, সেগুলো সম্পর্কে বিস্তারিত দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।